হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমার একটা ব্যস্ততম দিন। আজকে আমাদের বাড়িতে একটা ছোট করে অনুষ্ঠান আছে। তোমরা সবাই জানো খানাকুলে বন্যা, সেই জন্য আজকে সর্দির স্বাদটা আমাদের বাড়িতেই হচ্ছে। রাধাকৃষ্ণপুরে এখন অনেকটাই জল। প্রেগনেন্সি অবস্থায় যাতায়াতেরই খুবই অসুবিধে, কখন কোন মুহূর্তে কি হয়, সেই জন্য আমরা আগে থেকেই সর্দিকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। তাই এই অনুষ্ঠানটা আমাদের বাড়ি থেকেই হচ্ছে। তাই চা বিস্কুটের পরে একটু জলখাবার বানিয়ে নিচ্ছি, লুচি ঘুগনি। আমি গ্যাসে লুচিগুলো ভেজে নিচ্ছি, মা উনানে ঘুগনিটার সুজিটা করছে, আর মাসিমা এখানে আনাজ কুটতে শুরু করে দিয়েছে। আমাদের মাও রান্না শুরু করে দিয়েছে। সকাল সকালই সব শুরু হয়ে গেছে, সব কুটা বাটা সব জোগাড় যন্ত্র কিছুটা হয়েছে, কিছুটা এখনো বাকি আছে। তারই মাঝে সকালবেলা দেখো, একদিকে রোদ আর একদিকে বৃষ্টি, কি অপরূপ সৃষ্টি। তারই মাঝে আমার সন্টু ঘুম থেকে উঠে পড়েছে। ও বিছানা থেকে নামবে না, বিছানাতেই বসে বসে ব্রাশ করবে। ওর অবস্থা দেখো শুধু, বলছি আমি ব্রাশটা করে দিই, ও শুনবে না, ও একা একাই ব্রাশ করবে। আবার ডান্স হচ্ছে ব্রাশ করতে করতে। আমি আর ওর পিসমণি আলতা পরেছি দেখে ওকেও পরিয়ে দিতে হবে। ঘুম থেকে উঠেই মেয়ে আমার আলতা পরবে। চলো আমি সর্দির থালাটা সাজিয়ে নিই। 9:30 বেজে গেছে, খেতে দিতে হবে সকাল সকাল। আগের বছর এই সময় আমার জন্য থালা সাজানো হয়েছিল, আর এবছর আমি সর্দির জন্য থালা সাজাচ্ছি। সবার খাবারগুলো একসাথেই সাজিয়ে নিয়েছি, এরপরে আবার দুপুরের রান্নাও আছে। সাজেতে সোনা আর রূপো দিতে হয়, ওই জন্য ছোট জিজু সর্দির জন্য নূপুর নিয়ে এসেছে আর গলার নেকলেস নিয়ে এসেছে। ছোট জিজু সোনার কাজ করে, তো সর্দির জন্য নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছে। এরপর মাসিমা সর্দিকে খাইয়ে দিচ্ছে। মাসিমার খাওয়ানোর পরে আমরাও সব একটু করে খাইয়ে দিলাম। চিনি তো আবার ওর পিসিমণির কাছ থেকে ওর পছন্দের মিষ্টিটা আগেই তুলে খেয়ে নিল। আমাদের মা ভাজাভুজি ভাতটা এগিয়ে রেখেছে। এরপর আমি পটল চিংড়ি, ডাল, মাছের ঝাল, চচ্চড়িটা করে নিচ্ছে। ডালটাও এখনো ছকতে বাকি, মাছের ঝালটাও বাকি। আর এখানে দিদি চাটনিটা, পাঁপড়, পায়েসটা করে নিচ্ছে গ্যাসেতে। এই যে পায়েসটা হয়ে গেছে। আমাদের সন্টুটা এখন খেলু করছে একটু। দেখো সবাই, একটু চোখের আড়াল করতেই বন্যার জল ঘাটতে এসে গেছে। কি খুশি! আমাদের বাড়ির সামনের রাস্তাটায় একটু জল হয়েছে, ওখানে শুধু আসবার জন্য উসপাস করছিল, আর যেই দেখেছি আমি রান্না করতে বসে গেছি অমনি চলে এসেছে। ঘর চলো, আর নয়, অনেকক্ষণ হয়ে গেছে। এই আমার কাপড় ভিজছে, চ। এবারে সবাই খেতে বসে গেছে। আমার মেয়েকে দেখো, পাতা নিয়ে আগে বসে আছে, আর দিদি সর্দির থালাটা আগে সাজিয়ে দিচ্ছে, কারণ আজকে তো সব সর্দির আগো জিনিস বাড়া হবে। আমার মেয়ে শুধু আমাকে ডেকে ডেকে বলছে, ওকে ভাত দেয় না এখনো। এখানে মেসোমশাই, আমাদের বাবা, দু জিজু খেতে বসে গেছে।
আর নিচেতে চিনি আর অঙ্কুশ খাচ্ছে। অঙ্কুশ হলো আমার ভাগনা, অঙ্কুশেরই একটা বোনই হবে। আর এটা দিদির যা। এই যে ছোটদি খেতে বসে গেছে। আজকে মেনুতে ছিল করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক চচ্চড়ি, মুগের ডাল, পটল চিংড়ি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, আর সাথে ছিল লেবু আর কাঁচা লঙ্কা। ছোটদি খেতে শুরু করে দিয়েছে। এরপর দিদি মাসিমারা খেতে বসে গেছে। আমাদের মা আর সবার খাবারগুলো বেড়ে নিচ্ছে। আর চিনির বাবা সবার লাস্টে খেলো দোকান থেকে এসে। এর আগে আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছিল। সন্ধ্যেবেলা জিজু চা খাচ্ছে। আমাদের ছোট জিজু খুব লজ্জা করে। এখন রাত্রেবেলা ডিনারের সময় চিনি এখন কুরকুরে খাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। সবাই ভালো থাকবে। গুড নাইট, টাটা।